বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির মন্দির পাহারা দিল, এটা কি জায়েজ হয়েছে? কি বলেন আপনারা, কি বলেন? গতকালকে এক পুলিশ অফিসার আমাকে বলছে, স্যার মন্দির ভাঙতে আসছে 4 জন, আমরা ধরে দেখি ওটা হিন্দু ছেলে। জিজ্ঞেস করলাম পাঠালো কে? বলছে ওই দলের লোকেরা পাঠাইছে তাকে। তা আপনি এগুলি পাহারা না দিলে তো ওরা ভেঙে আপনার নাম দিবে, ঠিক না ঠিক? মসজিদের মাইকে আজান ব্যতীত গজল কেরাত হারানো সংবাদ পড়া নিষিদ্ধ। মৃত্যু সংবাদ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার যুদ্ধের শহীদদের কথা বলেছেন। স্পেশালি ওলামা হযরত বলেছেন শুধু শাহাদাতের ঘটনা আসতে পারে, পাইকারি হারে মৃত্যু সংবাদ মসজিদে বলা জায়েজ নেই। রাসূলের কাছে এক লোক এসে বলছে, হুজুর আমার ওট হারানো গিয়েছে, আপনি একটু বলে দেন। রাসূল বলছেন, এই তোমরা বলো এই যেন ওট টান না পায়। বলছে, ইয়া রাসূল আমার ব্যবসার জন্য একটু দোয়া করেন। রাসূল বললেন, তোমরা দোয়া করো এর ব্যবসা যেন আল্লাহ না হয়। কয় হুজুর চাইলাম কি হলো কি? হুজুর বললেন, মসজিদ তোমার একার জায়গা না, সবার জায়গা, ঠিক না ঠিক? মসজিদে দোয়া করলে সবার জন্য করবা, সবার জন্য, কোন একজনের জন্য মসজিদে দোয়ার জায়গা। একা তুমি গজল গাইবা, গান গাইবা নিষেধ, শুধু আজান দিবা, এরপরে মসজিদের মাইক বন্ধ থাকবে, দোকানের প্রচার হারাম, এগুলো একদম করবেন না। যে করবে ওরে গর্দানা ধরে বের করে দিবেন মসজিদ থেকে। প্রিয় হুজুর, জানাজার নামাজ যদি পরিবারের কোনো সদস্য পড়ায় এটা ফরজ। ছেলের জানাজা পাপ পড়ানোর চেয়ে সওয়াবের আর কিছুই নাই। রাসূল মা খাদিজার জানাজা কে পড়িয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। মা খাদিজাকে ধুইয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ফাতেমা ওই যে উম্মে কুলসুম জায়নাব রোকাইয়ার জানাজা পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। ইদানিং মাদ্রাসায় ভর্তি হয়েছে, তাহলে কি নামাজ মাকরুহ হবে কিনা? 13 বছরের ছেলে তো ফরজ হয়ে গেছে, 10 বছরে নামাজ ফরজ। কয় বছর? 10 বছর, 11 বছর হাইস্ট। তো 13 বছরে তো একটা ফরজের বাপ, এটা নামাজ পড়ছে, জানাজা পড়াইছে, 100% হয়ে গেছে। কোন হুজুর দেন আবার লোকমা না দিয়ে মকরু হয়েছে। তুই বুঝস বেটা মকরু কি? মূর্খ, মকরু কি? মকরু হলো অপছন্দনীয় জিনিস, এটা একটা পছন্দের ব্যাপার, এটা বলবেন না খবরদার। ওই ছেলে যদি তার আত্মীয় হয়, ওর জানাজাটাই সবচেয়ে আল্লাহর কাছে কবুল হবে। 13 বছরের না, 12 বছরের মুআয বিন জাবাল রাসূলের সাহাবীদের ইমামতি করেছেন, 10 বছরের সাহাবী করেছেন। এগুলো জেনে নেবেন। পিতামাতাকে কষ্ট দিয়ে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলে সমাজের অনেকের আপত্তি থাকা সত্ত্বেও অনিচ্ছা থাকার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হয়। এই পিতামাতারে যে কষ্ট দেয় তার নামাজ কবুল হইবে না, হইবে না, হইবে না। এই বেটা পিতামাতা যদি কাফ আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। 5টা কাজ। কয়টা? কয়টা? বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবা না, 1। যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ বলবা না, উফ বলে এমন কাজ করবা না, কাছে থাকবা। উফ শোনার জন্য তুমি আছো চিটাগাং, বাপ আছে মিঠাপুকুর, তুমি তো শুনলা না, বাপের কাছে থাকবা, মার কাছে থাকবা। লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না। অকুল লাহুমা কাওলান কারীমা, 4 নম্বরে নরম নরম কথা বলবা। 5 নম্বরে ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। 5 নম্বরে দোয়া করেন। 6 নম্বরে রব্বিরহামহুমা মুহাম্মদ। জাতীয় কবিকে সেলিউট দেই আর ঘৃণা করি ঠাকুরকে। হ্যাঁ মাইক ঠিক করো, নইলে বুঝবো তুমি ওই দলের লোক। উল্টা পাল্টা মাইক দিবে না। কি সুন্দর চিত্রায়ন করলেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। আল্লাহ নজরুলকে মাফ করে দেন।
আরো জোরে বলেন আমিন। শহীদ হওয়ার জন্য নজরুলের লেখা আছে না নাই? তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান? শহীদ হতে চাও মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে লাভ নাই। আমরা মৃত্যুর কাফন মাথা নিয়ে ঘুরি, ঠিক না ঠিক? আমাদের এই জুব্বা কাফনের জুব্বা। আমার হাজার হেফাজতের আলেমকে খুন করেছো তোমরা, তোমাদের রক্ষা নাই। একটা দুইটা না, সারা দেশে এখনো খুন বেরোচ্ছে, ঠিক না ঠিক? এই পর্যন্ত 1600-তে পৌঁছে এখনো বেরোচ্ছে। কত গুম করেছো, গণভবনে পর্যন্ত কবর পাওয়া গিয়েছে, ঠিক না ঠিক? এই জন্য সুন্নত আছে যেখানে আমরা আছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন মা সাফিয়া, যখনই বলল আমি দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে, জামাই একটা থাপ্পড় মেরে দিয়েছে। কষে থাপ্পড় মেরেছে, জামাই ছিল ইহুদিদের আলেম। জামাই বলছে, ও তুই মুহাম্মাদের স্ত্রী হওয়ার শখ জেগেছে তোর। সেই দাগটা ওনার এখানে ছিল, সবুজ দাগ। বিয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাফিয়া তোমার এখানে দাগ কিসের? তিনি বললেন, আমি এরকম স্বপ্নের কথা বলেছি, আমার জামাই আমাকে এইভাবে মেরেছে। অবশেষে রাসূলের প্রিয়তমা স্ত্রী হলেন মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। রাসূল চোখের পানি মুছে দিলেন আর বললেন, ও সাফিয়া কেঁদো না, তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের পরিবার। আল্লাহু আকবার। কোন নবী ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, সব নবী ছিলেন মুসলমান। কার কথা? কোথায় যাও? খাও নাই? ইন্নালিল্লাহ হুজুর, ইন্নালিল্লাহ ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। খাও নাই? আচ্ছা যাও, কথা বলছি, অসুবিধা নেই, শরীর দিয়ে খেয়াল দিয়ে। এই হলো মুফাসসির শেখুল ইসলাম শেখ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। বিবিদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, বিবিদেরকে তুই করে বলবেন না, তঙ্গারি করে বলবেন না। রাসূলের হাদিস নিষেধ, কোনদিন কোন বিবিকে তুই করে বলেন না। রাহমাতাল লিল, মা আয়েশাকে ডাকতেন ইশ করে। কি করে ডাকতেন? আর ডাকতেন হুমায়রা, লালমণি। কি ডাকতেন? লালমণি। খাদিজাতুল কুবরাকে ডাকতেন তহেরা, তহেরা বলে ডাকতেন। প্রত্যেক বিবিকে ভালোবাসতেন রাহমাতাল লিল। তিনি বলতেন, তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করে দিয়েছেন। প্রথম সুগন্ধি। প্রথম কি? কোন মুমিনের গায়ে যেন দুর্গন্ধ না থাকে। তবে বিড়ির গন্ধে কোনো অসুবিধা নাই, বিড়িও রাখবেন, সাদাও খাইবেন, জর্দাও খাইবেন, রাসূলের উম্মত হইয়া যাইবেন। হ্যাঁ, কথা কন না কেন? এখন যদি থাকতেন তিনি বিড়ির উপর প্রথম হারাম নিষেধাজ্ঞা জারি করতেন। 1100 রোগ বিড়ির ভিতরে। বিড়ির গায়ে কি লেখা থাকে? ধূমপানে বিষ পান। দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে। 2 নম্বর মায়ের জাতি। কোন নারীকে অবজ্ঞা করতেন না রাহমাতাল লিল। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। রাসূল বলছেন, যেই ঘরে বিধবা বেশি সেই ঘরে বরকত আরো বেশি। কেউ যদি বিধবাকে বিয়ে করে, রাসূলের বিয়ের শ্রেষ্ঠ সুন্নাত সে পালন করে, ঠিক না ঠিক? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন একটা মেয়েকে কেউ যদি লালন পালন করে, কয়টা মেয়ে? একটা মেয়েকে লালন পালন করলো, মেরে ফেলার চিন্তা করলো না, ওই পিতামাতা জান্নাতি হয়ে যাবে। কন্যা দায়গ্রস্ত পিতামাতা যদি কন্যাকে বিয়ে দিতে না পারে, একটা মেয়ে, 2টা মেয়ে দীর্ঘদিন পিতামাতার উপরে বিয়ে দিতে পারছে না, এই মেয়েদেরকে দিয়ে আল্লাহ ওই পিতামাতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। রাসূলের 2 মেয়েকে আল্লাহ নূর বলে আখ্যায়িত করলেন। কি বলে? ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 মেয়েকে বিয়ে করলেন, ওনার নাম হয়ে গেল ওসমান জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক তিনি। এই মেয়েদেরকে এত বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। কখনো নিজে আগে খেতেন না। মা আয়েশা বলতেন, আমরা একসাথে খেতে বসতাম,
সারিদ খাওয়া পছন্দ করতেন রাহমাতাল লিল। সারিদ হলো গোস্ত টুকরা টুকরা করে দিয়ে, ঝোল বেশি করে দিয়ে রাধা ওখানে রুটি চুবিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন আমরা একসাথে খেতে বসতাম, রাসূল প্রথম লোকপটা নিয়ে আমার মুখে দিয়ে দিতে।